আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি আছি চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারের মাঠে, যেখানে শুরু হয়েছে চাঁদপুর জেলা পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক বৃক্ষমেলা 2026। গত 2 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত চলবে এই মেলা। আয়োজকরা জানিয়েছেন, দর্শনার্থীদের আগ্রহ ও পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে সময় আরও বৃদ্ধি করা যেতে পারে। আপনি যদি ফলজ, বনজ, ঔষধি কিংবা শোভনবর্ধনকারী গাছ লাগাতে আগ্রহী হন, তাহলে এই মেলাটি হতে পারে আপনার জন্য একটি দারুণ সুযোগ। আজকের ভিডিওতে আমরা ঘুরে ঘুরে দেখাবো মেলার বিভিন্ন স্টল, কী কী গাছ পাওয়া যাচ্ছে, দাম কেমন এবং কেন এই মেলা সবার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অ্যাভোকাডো আপেল গাছ আছে না? আপেল গাছ আছে, ওই আম গাছ আছে, আপেল গাছ আনছি না। আঙ্গুর গাছ এখানে কী কী জাত আছে? এক জাতি আছে, সব লোকাল। কী জাত, নাম কি? লোকাল সাধারণ টক আঙ্গুর। টক, হ্যাঁ, এগুলো আছে ইয়া কত? সারা কত? 220 টাকা করে। 220। এগুলো কি মালটা কাকা? মালটার ইয়া কত? এগুলা এই কী জাত, মানে কোনো জাতের নাম আছে? ভিয়েতনামের কত? এগুলো দাম কত? 1000 টাকা। এগুলো কি কাজি পেয়ারা? এগুলো চারার দাম কত? 120 টাকা। এটা বিলম্ব লই, এটার দাম কত? 200 200 টাকা। টাকা। আর বিলম্ব কত? 200। আর চালতা? 150 টাকা। এই আনারের চারার দাম কত? আনারের চারার দাম 350। 350। এগুলো কি কলপ নাকি? সব কলম, এই যে ফুল আছে। চলুন প্রথমেই মেলার চারপাশটা একটু ঘুরে দেখা যাক। দেখতেই পাচ্ছেন, সারিবদ্ধভাবে সাজানো হয়েছে বিভিন্ন নার্সারির স্টল। ছোট ছোট চারা গাছ থেকে শুরু করে বড় আকৃতির গাছ, সবকিছুই সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছে। চারিদিকে সবুজের সমারোহ, গাছের সতেজ পাতা আর ফুলের রঙিন সৌন্দর্য মেলাকে দিয়েছে এক অন্যরকম প্রাণবন্ত পরিবেশ। এখানে শুধু গাছ বিক্রি নয়, মানুষকে গাছ লাগানোর প্রতি উৎসাহিত করাই এই মেলার মূল উদ্দেশ্য। অনেক পরিবার তাদের শিশুদের নিয়েও এসেছেন, যাতে ছোটবেলা থেকেই তারা প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতন হতে পারে। মেলায় ঘুরে বেড়াতে বেড়াতে দেখা যাচ্ছে, দর্শনার্থীরা বিভিন্ন গাছের পরিচর্যা, রোপণ পদ্ধতি এবং ফলন সম্পর্কে বিক্রেতাদের কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে নিচ্ছেন। এবার চলুন দেখে নেওয়া যাক কী ধরনের গাছ পাওয়া যাচ্ছে। ফলজ গাছের মধ্যে রয়েছে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আমড়া, জাম, লেবু, কমলা, মাল্টা, ড্রাগন ফল, আঙ্গুর, নারকেল, সুপারি, সফেদা, বেল, কুল সহ আরও অনেক জাতের চারা। আর বনজ গাছের মধ্যে রয়েছে মেহগনি, আকাশমণি, সেগুন, গামারি, কড়ই সহ বিভিন্ন কাঠ জাতের গাছ। ঔষধি গাছের মধ্যে রয়েছে নিম, অ্যালোভেরা, বাসক, অর্জুন, তুলসী, হর্তুকি, বহেড়া এবং নানা ধরনের ভেষজ উদ্ভিদ। এছাড়াও রয়েছে বিভিন্ন রকম ফুলের গাছ, গোলাপ, জবা, বেলি, হাসনাহেনা, গাঁধা, রজনীগন্ধা, বুগেনভেলিয়া, অর্কিডস সহ আরও অসংখ্য শোভনবর্ধনকারী গাছ। আপনি চাইলে নিজের বাড়ির ছাদ, বারান্দা কিংবা ছোট বাগানের জন্য উপযোগী টবের গাছ এখান থেকে সংগ্রহ করতে পারবেন। অনেকেই ভাবেন বৃক্ষমেলার গাছের দাম হয়তো অনেক বেশি, কিন্তু বাস্তবে এখানে বিভিন্ন বাজেটের গাছ পাওয়া যাচ্ছে। ছোট চারা খুব অল্প দামে পাওয়া যায়, আবার উন্নত জাতের ফল কিংবা বড় আকৃতির গাছের দাম তুলনামূলক বেশি হতে পারে। সবচেয়ে ভালো বিষয় হলো, আপনি সরাসরি নার্সারির মালিক বা বিক্রেতার সঙ্গে কথা বলে গাছের মান, পরিচর্যা এবং দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অনেক ক্ষেত্রে একাধিক গাছ কিনলে বেশ ছাড়ও পাওয়া যায় এখানে। তাই যারা বাড়ির আঙ্গিনা, ছাদ বাগান কিংবা কৃষি ভিত্তিক বাগান করতে চান, তাদের জন্য এটি একটি ভালো সুযোগ। একটি গাছ শুধু ফলই দেয় না, আমাদের জীবনও রক্ষা করে। গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাপমাত্রা কমাতে সাহায্য করে, মাটির ক্ষয় রোধ করে এবং অসংখ্য প্রাণীর আবাসস্থল তৈরি করে। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা সবাই অনুভব করছি, তাই প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং সেই গাছের যত্ন নেওয়া। আজ একটি গাছ লাগালে ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ।
আপনারা যদি এখনও চাঁদপুর জেলা পরিষদের এই বার্ষিক বৃক্ষমেলা ঘুরে না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার চলে আসুন চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে। মেলা চলবে 2 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত। আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজন হলে সময় আরও বাড়তে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশি বেশি গাছ লাগান। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।